কেন কাঁদি জানো না? আমি রুহুল আমিন, আমি মরে যাব, আমি দুনিয়াতে চলে যাব, আমার ছেলে আজকের জানাজা পড়বে। কি কপাল, কি কপাল, আমি বাপ কি করে ছেলের জানাজা পড়ব? ঝরঝর করে কাঁদছে, চোখের পানিগুলো ফেলছে। আজ আমার বেটা আজকে দুনিয়ায় নেই, তাই আজকে আমি কাঁদছি। আজকের আমি আমার জানাজা পড়বে আমার ছেলে, আর আজকের আমি জানাজা পড়বো। কি ব্যথা দেখুন বাবা। হ্যাঁ, কোন চাকরিজীবী ছেলে যদি বাপের কোলে মরে, বাপ জানে ব্যথা, মা জানে ব্যথা। এই যদি বাপ মা মরে, ছেলের প্রতি অত ব্যথা হয় না, কিন্তু বাপের মার কোলে মরলে একমাত্র সারা জীবন কিন্তু বেঁচে থাকার পর্যন্ত দেখো মার চোখের পানি পড়ে, বাপের চোখের পানি পড়ে। সন্তান, বাচ্চা। আমার রুহুল আমিন পীর এত বড় আল্লাহর ওলি, উনি তবু ধৈর্য রাখতে পারলেন না, উনি কাঁদছেন। বসিরহাটের দরবারে আনা হলো লাশ, বাবা গোসল দেওয়া হয়ে গেল। আমার বসিরহাটের পীর উনি নিজে জানাজা পড়লেন, ছেলের জানাজা। আরে ভাইরা রে, এমন কোন বাপ জীবনে ছেলের জানাজা পড়তে পারে গো? আমার বসিরহাটের পীর জানাজা পড়ছে আর চোখের পানি ফেলছে বাবা। এবার চোখের পানি ফেলে জানাজা পড়লেন। এইবার বাবা দোয়া হবে, কবরে চলো বাবা। এবার লাশ কবরে নিয়ে যায়, মাটি দেবে। ও ভাই, এইবারে মাটি দিলেন, এইবার দোয়া করে দিলেন গো। আমার বসিরহাটের পীর কবরের কাছে দাঁড়িয়ে ঝরঝর করে কাঁদতে লেগেছে। বসিরহাটের মুরিদ ঝরঝর করে দেখে বলছে, বসিরহাটের পীর আল্লামা রুহুল আমিন আপনি চলে আসেন, এমন করে কাঁদছেন কেন, চোখের পানি ফেলছেন কেন? আমার বসিরহাটের পীর বলেছিল, বাবারা না না না, আমি একটু বড় ছেলের সঙ্গে, আমি আব্দুল ওহিদ, একটু কবরের সঙ্গে একটু কথা বলে যা। বাবা, যে ছেলে কবরে আছে ওই ছেলের সাথে একটু কথা বলবো। বলে হুজুর তো মারা গেছে, ও তো কবরে গেছে। আমার বসিরহাটের পীর বলছে, বাবা কবরে গেল আমি কথা বলবো। একটু আসতে বলুন তো, আর একটু আসতে বলুন তো। এর নাম পীর বাবা, এর নাম পীর। চোখ দুটো বন্ধ করে বুঝতে পারতো। এর নাম বাংলার বাঘ বাবা, এর নাম বাংলার বাঘ। যাই তাই হেলে দিলে সৈয়দ আলী না বাবা। জি, আজকের আমাদের মতো কিছু বক্তা বেরিয়েছে, তারা বলছে বসিরহাটের পীর কি করে গেছে। এই বসিরহাটের পীর আরবি, উর্দু, ফার্সি গুলো উনি বাংলায় লিখে দিয়ে গেছে। আজকের আপনার আমার বাড়িতে বসিরহাটের পীরের কিতাব আছে বাবা, বাংলায়। বাংলায় একটা নামাজ শিক্ষা যদি তুমি পড়ো, আর কিছু তোমার লাগবে না। আমার বসিরহাটের পীর করে দিয়ে গেছে বাবা। কাজ করিনি, কাজ করিনি। কোথাকার কে দুটো আমরা ভাতে দে। এই জন্য বলছি বাবা, খুব সাবধান, খুব সাবধান। এই জন্য প্রত্যেককে বলছি, এখনো ফিরে আসুন বাবা। আমার বসিরহাট পীর যা করে গেছে, সারা জীবন যদি বসিরহাট হুজুরের ওই রওজায় যদি দাঁড়িয়ে থাকি, হুজুরের দাম দেবা, কথা বলেন না কেন, দাম দেবা যাবে না। তিনি তা করে দিয়ে গেছে বাবা। বাংলার ঘরে ঘরে কিতাব লিখে পৌঁছে দিয়ে গেছে, আর বলে গেছে আমার কিতাব যার ঘরে থাকবে আমি রুহুল আমিন তার ঘরে বসে থাকবো। এটা জোরে বলা গেল না? সবাই মিলেমিশে বলতে পারলেন না? হ্যাঁ, আরো একটা সাইন বোর্ডে লিখে গেছে বাবা, আমার মাদ্রাসা আমি আল্লাহ কবুল করে নিয়েছে, আমার মাদ্রাসা যারা দান করবে আমি রুহুল আমিন কবরে শুয়ে শুয়ে দোয়া করব। তাহলে কত বড় হিম্মত না থাকলে এই কথা বলতে পারে? জি, এই কথা বলতে পারে যে আমি কবরে শুয়ে দোয়া করব। এই কথা একমাত্র বসিরহাটের পীর বলে গেছে বাবা। হ্যাঁ, সেই জন্য বলছি বাবা, আমার যুবক তরুণ, আমার সোনা যারা মাহফিল এসছো বাবা, বসিরহাটের ফুরফুরা মেনে চলো বাবা। বসিরহাট ফুরফুরা মেনে চলো। আমার চাঁদপুর হুজুর যতদিন বেঁচে ছিল বাবা, আমার বসিরহাটের ফুরফুরা মেনে চলতেন না। আরে কথা বলে না কেন, জোরে বলেন, মেনে চলতো না। আজকে দু জায়গায় বাগান তৈরি করে দিয়ে গেছে, একটা রুইডাঙ্গা, একটা ক্যাডাঙ্গা। বাগান তৈরি করে দিয়ে গেছে, কোরআনের বাগান। সুবহানাল্লাহ বললেন না? আরে জোরে বলা গেল না? জি, আমার চাঁদপুর হুজুর জীবনে যা আয় করেছে বাবা,
তদবির, মিলাদ। এই আল্লাহু আকবার, আমি তো নিজে 7 বছর ছিলাম, টাকাগুলো আমি হুজুরের মানিব্যাগে আমি গুজে দিতাম। জি, হুজুর তার জীবনে আয় রোজগার করেছিল, ক্যাটাগার মতো জায়গায় সোনার বাড়ি করতে পারতো, রুইডাঙ্গার মতো জায়গায় বিশাল বাড়ি করতে পারতো, কিন্তু না, দুটো কোরআনের কারখানা তৈরি করে দিয়ে গেছে। জোরে বলুন, একটু চিল্লে বলুন। এগুলো হচ্ছে ওলিদের কারবার বাবা। জি, তাই আজকের বলি, আমার ক্যাটাগা হুজুরের মানবেন বাবা। কে কি বললো দেখার দরকার নেই বাবা, আমার পানিগুবরা পীরের মানবেন বাবা। বড় ভাষার নাম শুনেছেন? বড় ভাষা হুজুর? জি, মানবেন, আমার বসিরহাট পীরকে মানবেন, আপনাদের লাভ হবে। আল্লাহর ওলি বসিরহাটের পীর দাঁড়িয়ে আছে কবরের কাছে, না 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 না, সবাই চলে গেল, আমার বসিরহাটের পীর কিন্তু গেলেন না, কবরের কাছে দাঁড়িয়ে আছে। বা কিছুক্ষণ পরে চিল্লে বলতে লেগেছে, আল্লাহু রাব্বি ও মুহাম্মাদুন নবী, আপনার কোরআন ও ইমামি ও কাবা তো কিবলাতি, এরকম বলতে 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 হাত তুলে বলছে, আরে আমার বড় বেটা, কোনো চিন্তা করবে না বাবা, আমি রুহুল আমিন বাড়ি যাইনি, তোমার জন্য দাঁড়িয়ে আছি। নারে দেখবে কত বড় আল্লাহর ওলি, কত বড় মাহবুব, কত বড় আল্লাহর বন্ধু। জি, আজকে আমরা যে ছেলে তৈরি করেছি, বাপ মরে গেলে কবরের কাছে দাঁড়ায়, যায়, দোয়া করে। আল্লাহু আকবার। আমি একটা মিলাদে গেছি, তখন বাসে যেতাম বাপ, সকাল না হলে তো বাস আসে না, আমি বসে আছি মাল লবো, বাড়ি আল্লাহ বলে, হুজুর আমার বাপ মরে গেছে, জিয়ারাত করে দাও কবর। আমরা, তুই শুয়ে রয়েছিস তো, তোর বাপের কবর কমনি, আমি কমনি গিয়ে কাঁদবো, তুই আয়। বলতো হুজুর সোজা যাও। আচ্ছা বলো দিন দেখি, আমার পাটা সোজা যাও। আচ্ছা বলো দিন আমি কোন কবরে কাঁদবান, তা তো ঠিক নেই। জি, এইবার আমি গিয়ে দোয়া করলো, আসার পরে তো আমার মাল দিলে। বলতো হুজুর যাও। দেখেছো ছেলে কিরম বাবা, এই কি ছেলে তৈরি করেছি বাবা, ছেলে শুয়ে রচ্ছে আর আমাদের দোয়া করাচ্ছে, বাপের দোয়া করো। এই তো ছেলে, এই তো ছেলে, কি ছেলে তৈরি করলে শোনা আমার খাজরার ভাই। রুইডাঙ্গা মাদ্রাসার ছেলে দিও বাবা, একটা ছেলে দিও, মরণের পরে তোমার ছেলেটা যদি সূরা ইয়াসিনটা খুলে পড়ে, তুমি নাজাত পাবে। একটু জোরে বললেন না, আর একটু চিল্লে বলা গেল না, যে তোমার ছেলে ওই কবরের সামনে দাঁড়িয়ে দুটো হাত তুলে আল্লাহর কাছে বলে, আমার আল্লাহ ফেরাতে পারবে না, ওই মাসুম বাচ্চার দোয়া কবুল করে তোমার কবরটা আল্লাহ জান্নাতের বাগান বানিয়ে দেবে। একটা ছেলে অন্তত একটু আলেম করো বাবা, আলেম করো, লাভ আছে, লস নেই। অনেকে বলে হুজুর, হ্যাঁ আমার ছেলে আলেম করে কি খাবে? অনেকে বলে আলেম করে আমার ছেলে কি খাবে, আয় রোজগার করতে পারবে? যে লোকটাই ওই ইমামতি করে মসজিদের, আপনাদের এখানকার না, সব মসজিদের কথা বলছি, যা মাইনে পায়, আল্লাহু আকবার, ওদের খাওয়া দাওয়া কিরাম বলেন দিন, ওদের চাল চলন কিরাম বলেন দিন, প্রায় ডেলি আতর মাখে, ডেলি আতর মাখে। ইমাম সাহেব গেলি পাশ দিয়ে বাস বেরোয়, আর কোটিপতি রাস্তাতে যাচ্ছে, আল্লাহ পাটা পাটা গন্ধ বেরোচ্ছে। কেন বলে দিন, ও তো আতর জোটে না, শুধু টাকা দেখতে তার বালিশের তলে গুঁজ দিয়েছে। আর এ কি করে, যা পায় সেল লাগায়, যা পায় সুন্দর জামা কাপড় পরে ঘোরে। এদের চাল চলন আলাদা। আল্লাহ পাক বলেছে, যারা ইলমের পথে থাকবে, কোরআনের পথে থাকবে, আল্লাহ পাক তাদের ইজ্জত বাড়িয়ে দেয়। আর একটু জোরে বলুন, আর একটু চিল্লে বলুন। বসিরহাটের হুজুর যখন কবর জিয়ারত করে চলে এলেন, আপনার বসিরহাটের আপনার মুরিদেরা ডেকেল, হুজুর গো কি ব্যাপার, আমরা তো বুঝলাম না। আপনার বড় ছেলের কবরে এমন করে দাঁড়িয়ে কি বলছিলেন? বলে বাবারা রে, আমার আব্দুল ওহীদ তালিব এলেন, যখন কবরে চলে গেছে, মন কেন কি সওয়াল করছে, আমার বড় ছেলে যেন উত্তর দিতে পারে না, আমি রুহুল আমিন ওই কবরটা তালকিন করে দিলাম। আল্লাহ পাক আমার বড় ছেলের কবরটা আল্লাহ পাক শান্তির বাগান বানিয়ে দেয়। এর নাম বাপ, এর নাম ওলি। যে কথা বলতে বলতে আমি চলে এসেছি বাবা, আমার মা খাদিজাতুল কুবরার কথা বলছিলাম না, মনে আছে আপনাদের? মনে আছে আপনাদের? জি, এই খাদিজার গর্ভে, এই খাদিজার পেটে আল্লাহ পাক 4টে মেয়ে দিয়েছিলেন। কটা মেয়ে? এই কটা মেয়ে?
লিখে রেখে দেন। আমার নবীজির খাদিজার পেট থেকে 4টে মেয়ে দিয়েছিল। বড় মেয়ের নাম জয়নাব, মেজে মেয়ের নাম রোকেয়া, সেজ মেয়ের নাম উম্মে কুলসুম, আর ছোট মেয়ের নাম ছিল ফাতেমা। কটা মেয়ে বাবা? আর জোরে বলো কটা মেয়ে? 4টে মেয়ে। আমার ওয়াজে আছে, ভাইরাল আছে বাবা, আপনারা শুনেছেন বোধহয়। জি। বিয়ের পরে যদি প্রথম বছরে মেয়ে হয়, মেয়ের বাপ মন ভালো না খারাপ? এই দেখ কজন বলতে ভালো, কজন খারাপ। এইবার বুঝতে পেরেছে। বিয়ের পরে যদি মেয়ে হয়, ওর বুক যেন ধড়ফড় করতেছে। বউর কানে কানে বলতে, তোর পেটে কি প্রথম মেয়ে, শুধু মেয়ে হবে? শুধু মেয়ে? বউর বলতে, আমি কি করবো? এ তো আল্লাহ দিচ্ছে, আমি কি করবো? এইবারে বন্ধু বান্ধব বলছে, আরে ভাই গত বছর বিয়ে দিলাম, তোর মেয়ে হলো শুনলুম, তো ভালো হবার কথা তো। তো বলতে, ভাই আমি ভালো নি। কেন? বলছে মেয়ে হয়েছে। বন্ধু বান্ধবরা বলছে, কোনো চিন্তা করিস না, কোনো চিন্তা করিস না, আল্লাহ তোর ছেলে দেবে, আল্লাহ তোর ছেলে দেবে। আল্লাহু আকবার। ও মনটা ভালো, ছেলে হবে। এইবার পরস্পর আবার 2 বছর 2টো মেয়ে। এই মন খারাপ না ভালো? খারাপ। 2টো মেয়ে পরস্পর, আর একটা 3টে মেয়ে। এইবার পরের বছরে আবার পেটে, বিবির পেটে বাচ্চা, আল্লাহ পাক ছেলে দিয়েছে। বাবা বদরতলার হাই রোডে আষাঢ় খাচ্ছে, আষাঢ় খাচ্ছে, পাতো চিবোচ্ছে, 3 মেয়ের পর ছেলে হয়েছে। তখন বলতে, বৌরি বার কর, তোর গলা ধর্ম। জি, আল্লাহু আকবার। 3 মেয়ের পর 1 ছেলে। কি খুশি, কি খুশি। এইবার বাড়ি এনে ছেলে চুমু কুমনি দেয়, পাছায় না গালে, আন্দাজে চালাচ্ছে, পাছায় দিচ্ছে। জি, সেই ছেলে বিয়ে করেছে। এই কিরাম সুখী আছো সোনা? এই কিরাম সুখী আছো? সেই ছেলের বেদে 3টে মেয়ে। এখন এই শীতকাল মেয়ের বাড়ি যাচ্ছে, ঠিকরে পিঠে, বিজুনি পিঠে, ছিটে পিঠে, চাচার গালে দাঁত নিয়ে গপ গপ করে চালাচ্ছে। আর বলতে, আল্লাহ যদি আর 2টো মেয়ে দিতিস আরো খাতু। কেন তখন পাকা রাস্তার পাতো চিবুচ্ছিলি কেন? তখন বুঝতে পারিনি নাকি? মেয়ে শান্তির জিনিস। একটু জোরে বলুন, সবাই চিল্লে বলুন। যাদের ঘর আল্লাহ মেয়ে বেশি দিয়েছে, তাদের ঘর আল্লাহ শান্তি দিয়েছে। কারণ মেয়ে হচ্ছে আমার রহমতের, আমার রাসূল বলেছে রহমতের জিনিস। ভাইরা বাবাজিরা, না না না, আমি বেশি আলোচনা করব না আপনাদের কাছে। আমার নবীজির ছোট্ট মেয়ে মা ফাতেমা, আমার ওয়াজ আপনারা অনেক শুনেছেন। এই ফাতেমা ছিল কলিজা কাটা, ফাতেমা ছিল আদরের মেয়ে আমার নবী পাকের। কেন কেন কেন? আল্লাহ নবী যেখানে যেতেন, ফাতেমার বাড়িতে দেখা করে যেতেন। আবার যখন আসতেন ফাতেমার বাড়িতে, আমার রাসূল পাক দেখা করে আসতেন। এত আদর, এত ভালোবাসা। জি, ফাতেমার একদিন না দেখলে, আল্লাহু আকবার, ফাতেমার একদিন না দেখলে আমার নবী পাক সহ্য করতে পারতেন না, কাঁদতেন। কখন মেয়ের কাছে যাব, কখন মেয়ের কাছে যাব। আল্লাহর নবী কোন যুদ্ধে গেছে বাবা, কয়েকদিন ফেরে না, আমার নবীর মেয়ের সঙ্গে দেখা না। হযরতে বেলাল নবীর পাশে দাঁড়িয়ে, আমার নবী পাক দেখে বলছে, বেলাল আমার মেয়ে ফাতেমা কেমন আছে? বলে, নবীজি রে, আমি বেলাল মদিনার মসজিদ আজান দেই, নবী গো আপনি যুদ্ধের মাঠে গেছেন, সেই পর্যন্ত ফাতেমা ঘরে থেকে একদিনও বার হয়নি। নবী গো, হযরতে মা ফাতেমা ঘরের মধ্যে আছে। আমার দ্বীনের নবী ফাতেমার ঘরে নক করে ডাকে, মা 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 গো মা। আমার নবীর মেয়ে জীর্ণ সুরে বলছে, আব্বু দরজা খানা খুলে এসো। আমার দ্বীনের নবী দরজা খানা খুলে বিশ্ব নবী জি থাকে, মা ফাতেমা, 2 ধারে 2টো বাচ্চা হাসান হোসেন, আর মা ফাতেমা মাঝখানে শুয়ে আছে। আমার দ্বীনের নবী ফাতেমার গলাখানে জড়িয়ে কেঁদে কেঁদে বলছে, মা গো আমি কয়েকদিন আসতে পারিনি, যুদ্ধের কাজে ছিলাম, বল বল তোর শরীর কেমন আছে? বলে, আব্বা তুই তো দেখতে পাচ্ছ আমি কেমন আছি। বলে, আব্বা রে, যেই দিন থেকে তুমি যুদ্ধের মাঠে চলে গেছো আব্বু গো,
ওই দিন থেকে আমার হাঁড়িটা কিন্তু চুলোয় ওঠে না। আব্বু আমার সংসার অনেক কষ্ট, আব্বু তোমার জামাই গরিব, মজুরি করতে পারিনি, আজকে আমার সংসারে হাঁড়িটা চুলে ওঠে না, এই দেখ কি কষ্ট। আমার দিনের নবী, রহমতের নবী হাসান হোসেনকে তুলে চুমা দিল। ভাই বিশ্ব নবীর নাতিকে দিকে তো, নানু গো তুমি কয়েকদিন আসো না, তুমি গালে চুমা দাও না, কিন্তু একবার কি দেখো আমাদের পেটের দিকে। আজ কয়েকদিন আমার আম্মা হাঁড়িটা চুল উঠাতে পারে না। আমার নানু গো পানি খেয়ে কতদিন আমরা বাঁচবো নানু বলো, আমাদের পেটে কিছু নেই, একটু খাবার ব্যবস্থা করো, নইলে আমরা দুই ভাই আর বোধহয় দুনিয়ায় বাঁচবো না। আমরা বিদায় নেব, আমরা চলে যাব, আর থাকবো নাতি আর নানা ঝরঝর করে কাঁদছে রে, চোখের পানিগুলা হাসানের মাথায় পড়ে, হুজুরের মাথায় পড়ছে গো। আমার নবী পাকের নাতি ডেকে বলছেন, নানু তোমার চোখের পানি গড়াচ্ছে কেন? আমার দিনের নবী চিৎকার করে ডেকে হুজুর আমার মানিক গো, আজকে তোদের কয়েকদিনে খাওয়া না, আমি কি করে সহ্য করবো, এই জন্য কাঁদছি। আমার নবী পাকের দুটো নাতি রেখে বলছেন, না না তুমি আল্লাহর দোস্ত, যেখানে লেখা আছে তোমার নাম, আল্লাহর নাম লেখা আছে পাশে, আই নবী গো আল্লাহর কাছে দাবি করলে আল্লাহ তো আমাদের খেতে দিত, কান্না তো দরকার ছিল না। আমার নবী হাসানের গালে চুমা দেয়, হোসেনের গালে চুমা দেয়, বিশ্ব নবী ডেকে বলেন, নানু ভাই গো এই দুনিয়ার জমিন আমি চাবো না, দুনিয়ার জমিন আমি কিছু বলবো না, কিয়ামতের ময়দানে আমার গুনাহগার উম্মত তোমাদের জন্য আমি দাবি করতে রাজি। আমার নানু ভাই কিয়ামতের মাঠে আমার উম্মত মুক্তানীরা যখন আটকে যাবে, আমি আল্লাহর কাছে দাবি করে, আল্লাহর কাছে চেয়ে আমি উম্মতের জান্নাতের টিকিট হাতে দোয়াবো। সবাই জোরে বলুন একটু, সবাই মিলেমিশে বলুন একটু জি। তাহলে আমার নবীর ঘরে খাদ্য নেই, আমার নবীর নাতির ঘরে খাদ্য নেই, আমার নবীর মেয়ের ঘরে খাদ্য নেই, কি কষ্টে জীবন যাপন করেছে। তা আজকে আমি বলবো আমার খাজরার তরুণ তরুণ বন্ধুরা, যুবক যুবক ছেলেরা, বাচ্চারা, সত্যি এদের জীবন ধন্য, এদের জীবন ধন্য যে আজকের প্রতি বছর এই মাহফিলটা কায়েম করে। আর বিশেষ করে আমার মা বোনেরা এই সহযোগিতা করে, খুব ভালো লাগে বাবা। আমি এসে শুনলাম আমার ভাইরা বলছিল, হুজুর মেয়েদের দান এখানে বেশি। আমি আল্লাহর কাছে দোয়া করছি সবাই মিলেমিশে প্রতি বছর মাহফিলটা করবেন বাবা। এই সময় আপনারা তো বাড়ি বসে থাকতেন, এই সময় নাকি শুয়ে থাকতেন বাবা। এই যে জান্নাতের বাগানে সব বসে আছেন, আমি প্রথম উঠে তো আমার মন খারাপ হয়ে গেছিল, এত কম লোক আমার মাহফিল হয় না বাবা, এত কম লোক আমার মাহফিল হয় না বাবা। কিন্তু এখন দেখছি না, আল্লাহর রহম মাহফিলটা ভরে গেছে। সত্যি আমি খুব খুশি বাবা, আমি খুশি, আমি খুব খুশি বাবা জি। আজকে আমি আপনাদের কাছে বলতে চাচ্ছি বাবা, এই প্রতি বছরে মাহফিলটা যদি হয় আপনারা খুশি হবেন তো? কারা কারা খুশি একটু হাত তুলুন তো। আলহামদুলিল্লাহ, সত্যি এই জন্য নাম আছে খাজরা, তাই না? এই জন্য নাম আছে কি খাজরা। যাক যাক, আল্লাহ কবুল করুন। আর আমি তো আপনাদের জানাচ্ছে না ভাই বাবা, এই রুইডাঙ্গে প্রতি বছর দেখায় বাবা, আমি না এলে ওদের চাঁদা কম হয় বাবা, আমি না আসলে ওদের চাঁদা কম হয়। ওরা বলে খোকা ভাই তুমি না এলি, কত মেয়ে ছেলে আসলে টাকা রাখে জানেন, খোকা ভাই উঠলি টাকা দেবো। আমার পীরের দোয়া বাবা, আমার পীরের দোয়া বাবা, আমার নিজের দোয়া নাম পীরের দোয়া বাবা, পীর দোয়া করে দিয়ে গেছে, আল্লাহ পাক কবুল করেছেন। জোরে বলে আল্লাহুম্মা আমিন জি। আমি বেশি না, এই মাহফিলে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন, 4টি আল্লাহর বান্দা 25 কিলো করে চাল দেব। যদি মনে করে জলসাটা প্রতি বছর চলুক, এই ছেলেরা বাচ্চারা খাবার ব্যবস্থা করছে আপনাদের জন্য জি। 4টি, আমি বেশি 5টা লোক না কিন্তু ভাই, আমি কথা দিচ্ছি 4টি আল্লাহর পাগল 25 কিলো করে চাল দেব। আমি হাত তুলে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার ভাতের কষ্ট দেবে না। আমি দোয়া করব আল্লাহ তোমাদের বাচ্চাদের ভাতের কষ্ট দেবে না, তোমার বাচ্চার বেদি বেরাম দেবে না, আমি দোয়া করে দিয়ে যাব।
এই তো শুনলাম একটা ছেলে আল্লাহ পাক দিয়েছে, সে মাহফিলে 5000 টাকা দিয়েছে, আবার সে দোয়া চেয়েছে আমার কাছে, হুজুর একটু দোয়া করবেন, আমার সন্তান আল্লাহ দিয়েছে, বাচ্চাটা বেশি কাঁদে, একটু দোয়া করবেন। বলুন তো কত সুন্দর। জি 5000 টাকা দিয়েছে মাহফিলে। আল্লাহু আকবার। এর নাম হচ্ছে মন প্রাণ বাবা, এর নাম হচ্ছে মন প্রাণ। আমার এত ভাই বসে আছেন, প্রথম নম্বরে কার নাম হবে বাবা? 25 কিলো চাল, আমার সোনা। এই তো 4টে, বাস আর হাত তুলতে হবে না, আর 4টে পেয়ে গেছি। অনেকেই তোর কথা করছিল, হুজুর তুমি 400 দেবে দেবে, এই দিয়ে ধন দেখে মন কেড়ে নিতে, একটা রোগ লাগিয়ে দেবে, রাত্রি তোমার ঘুম হবে না, ঘুম হবে না, তোমার সুখী হবে। একমাত্র ক্ষমতার মালিক আমার আল্লাহ। জোরে চিল্লে বলুন সুবহানাল্লাহ। আমার বাপের নাম কি? দিন মোহাম্মদ, নূর মোহাম্মদ। আল্লাহ কবুল করুন। আমি বেশি লোকের কাছে লোবো না কিন্তু ভাই, হয়তো মনে করছে বোধহয় 3 ঘন্টা 2 ঘন্টা চাঁদতে যাবে না ভাই, অল্প সময় চাবো। নূর মোহাম্মদ আমার বাপ, উনি প্রথম নম্বরে 25 কিলো চাল দেবে। জোরে বলুন আমি। আপনার নাম কি বাপ? হ্যাঁ, আনসার আলী। আপনার নাম? লালটু। আর একজনকে হাত তুললেন, আমার সোনা সিরাজুল ইসলাম। আয় আল্লাহ, আমি 4 জনের কথা বলেছি, 4টে পাগল হাত তুলেছে, তোমার প্রেমের পাগল, তোমার ভালোবেসেছে, নবীর ভালোবেসেছে, এই নবীর বাগানে বসে হাত খানা তুলেছে। এরা 25 কিলো করে 4 জন চাল দেবে। আগামী তাবারুকের জন্য আমি খাস করে দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ এই 4 জনকে এক জান্নাতের টিকিট দি। একটু জোরে তাকবীর দাও তো, নারে তাকবীর। একটু চিল্লে বলো তো, নারে তাকবীর। জোরে বলুন তো, নারে তাকবীর। 2 জনের কাছে দাবি করব, 3 জন না, 2 জন, 2 বস্তা আলু দেবা। 2 জন 1 বস্তা করে আলু দেবা। আমি আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ তোমার বেদি বেরাম দেবে না। কি হবে? কি হবে? সব রেখে কবরে যাবে বাবা, কাফন পরে তুমি কবরে যাবে, হাত তোমার খালি। এই হাত তোমার খালি বাবা। প্রথম নম্বরে কার নাম হবে? 1 বস্তা আলু দেবা। একটু হাত তোলো। ছেলে মেয়ে বউ রেখে লাভ হবে না বাবা, ওরা শুধু খাচ্ছে ঘুরবে। তোমার কবরের পুঁজি কি হবে সোনা? যেদিন এই মসজিদের খাটিয়ায় শুয়ে যাবে, সেদিন তোমার ছেলে ওই খাটিয়া ধরে কাঁদতে কাঁদতে যাবে, মাটিতে চলে আসবে, আর কাঁদবে না বাবা। এই আর কাঁদবে না, আর কাঁদবে না। এজন্য বলছি, 2টো আল্লাহর বান্দা, 2টো আল্লাহর বান্দা, 2টো বস্তা আলু দেবা। কেউ কারো জিজ্ঞেস করো না, নিজের পুঁজি নিজে করো বাবা, নিজের পিঠে চুলকুনি নিজে করো বাবা। আমার সোনা বলো, প্রথম নম্বরে কার নাম হবে? আল্লাহর দিকে তাকিয়ে আস্তে বাবু, বাবু আস্তে 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 আস্তে, ঠিক আছে। আল্লাহ কবুল করবেন না বাবু, করবেন। জি 4 জন নাম লিখেছে, সিরাজুল 4 জন, আর 2 জন আমি আলু চাচ্ছি বাবা। একটু বলো বাবা, আল্লাহর পাগল বলো, আমার নবীর পাগল বলো। হাতটা তুলে কি হবে? সব ছেলে মেয়েদের রেখে যাও বাবা, তোমার কবরের পুঁজি তুমি করবে না। কবরের পুঁজি নেই বাবা, যে করবে না। আজকে রাত্রি মরে গেলে কাল কাফন কিনে বাগজোলাতে কাফন আনবে বাবা। কাফন পরে তোমার কবরে শোয়াবো, কবরে শোয়াবো। মাটিয়া বাড়ির মাটিয়া ঘর, মাটি হবে তোর বিছানা। আসছো একা যাইবা একা, সঙ্গে কিছু যাইবে না। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে শুইতে, জোগাড় কিছু করেছ বন্ধু তাহার মাঝে বিছাইতে। নারে তাকবীর। জোরে বলতে পারলে না নারায়ে তাকবীর? আর জোরে বলেন দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে, আল্লাহ আপনাদের দানে বরকত দিন, আল্লাহ আপনাদের মালে বরকত দিন, আল্লাহ আপনার ইমানের ইজ্জতে বরকত দিন। আমি খাস করে দোয়া করছি বাবা, এটা হাত তোলে। হুজুর আমি 1 বস্তা আলু দেবো, সামনে বস্তা। আমার নবী 7 দিন কিছু খাইনি বাবা, পেটে পাথর বেঁধে জীবন কাটিয়েছে বাবা, কত কষ্ট জীবনে পেয়েছে বাবা। একটু বলুন দেখি। আমি হাত তুলে দোয়া করছি, আপনার জীবনে আল্লাহ অভাব দেবে না। আমি দোয়া করছি, আল্লাহ আপনার বেদি ব্যারাম দেবে না। আমি দোয়া করছি বাবা। একটা আল্লাহর বান্দা বলুন, হুজুর আমি 1 বস্তা আলু দেব। আমার সোনা, আমার ভাই,
কি নাম জানো? 2 বস্তা। দেখ আচ্ছা, আমি চাচ্ছি 2 বস্তা, আমার ভাই একলা 2 বস্তা দেবে, আবার সোনা বলতে আমি 1 বস্তা দেবো। দেখেন আল্লাহ শান দেখেন বাবা, আমরা চিন্তা করি আলাদা, আল্লাহর মহব্বত আলাদা। জোরে বলুন। আমরা 1 হাত সেলাই করে আল্লাহ যদি 3 হাত ফেড়ে দেয়, কত সেলাই করবো বাবা? জি, তুমি মনে করছো আমি দেবো না, তোমার লোবো না, তোমার দিতে হবে না। দেখো সঙ্গে সঙ্গে 3 বস্তা, আমার ভাই 2 বস্তা, আর ওকে সোনা কিনা লালটু চাল দিয়েছেন না আগে। আয় আল্লাহ রে, আমার লালটু ভাই 25 কিলো চাল নাম লিখেছেন গো। আল্লাহ তোমার পাগল বান্দা 1 বস্তা আলু দেবে। আমার ভাইজান পাশে বসে আছে, 2 বস্তা আলু দেবে। আয় আল্লাহ, আমি দোয়া দিয়ে যাচ্ছি, আল্লাহ ওদের মারকল ঠান্ডা করে দিন, বাড়ির বালাগুলো দূর করে দিন। কিয়ামতের ময়দানে এই 2 জনকে নূরের টুপি আল্লাহ পরিয়ে দিন। জোরে তাকবীর দেন, নারায়ে তাকবীর। সবাই মিলেমিশে দেন নারায়ে তাকবীর। জোরে বলেন না দেখি নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করে। আলু আর দিতে হবে না, আমি চাচ্ছিলাম 2 বস্তা, আল্লাহ দিয়েছে 3 বস্তা। বাবা অন্তত 3 জন মিলে 5 কিলো করে তেল দাও। সামনে বছরে 5 কিলো করে তেল। আমি 1 টিন চাচ্ছিলাম, 1 টিন 15 কিলো তেল, কিন্তু আমি যা ভাব দেখছি, আল্লাহু আকবার, আমি 5 কিলো করে চাচ্ছি। বাবা মরা মা বাপের নামে 5 কিলো তেল দাও। প্রথম নম্বরে কার হাত উঠবে? আমার সোনা। কি নাম? দেখো মহাশয়, তাইরুল। আল্লাহ রে, আল্লাহ পাক তাদের জীবনটা সুখের জীবন বানিয়ে দেয়। আমার বসিরহাটের পীর বাবা দুনিয়া দুনিয়া করেনি, আল্লাহ আল্লাহ করে জীবন তৈরি করেছে। বসিরহাটের বাগান এখন ঘুমাচ্ছেন বাবা। আমার দরগাপুরের পীর, উনি জীবনটা তৈরি করে চলে গেছে, উনি গোলাপ পোতার জমিনে ঘুমাচ্ছে। আমার বড় হাফেজ হুজুর কেবলা জীবনটা তৈরি করে চলে গেছে বাবা, পানি করে ঘুমাচ্ছে বাবা। আমার চাঁদপুরি পীর জীবনটা তৈরি করে চলে গেছে, ক্যাডায় ঘুমাচ্ছে বাবা। বাবা জীবন তৈরি করে চলে গেছে, আজমির শরীফে ঘুমাচ্ছে। আমার বড় পীর হুজুর কেবলা জীবন তৈরি করে গেছে, আজকের বগদাদে ঘুমাচ্ছে। আমার মুজাদ্দিদ আমার দাদা পীর জীবন তৈরি করে চলে গেছে, ফুরফুরার দরবারে ঘুমাচ্ছে। জি, আজকের আমাদের মন ভরে না, আজকে শুধু ছুটছি বাবা, শুধু দৌড়চ্ছি। দৌড়ে দৌড়ে কি পাচ্ছি? গ্যাস্ট্রিক আলসার, ব্লাড সুগার, হাই প্রেসার, হাঁপানি, হাঁপকাশি, আহা মাজায় ব্যথা, বসলে আর উঠতে পারতেন না, চাষি ধরে দিচ্ছে তে উঠতেছে। দেখেছো কি লাভ হচ্ছে বাবা? জি, আল্লাহু আকবার। এখান থেকে 40 বছর আগে যারা বুড়ো আছে জিজ্ঞেস করে দেখেন, এত ছুটতো না বাবা। জি, দুপুর পর্যন্ত মাঠে খাটবে আর বৈকাল আনন্দ করবে। হ্যাঁ, আমার মা চাচিরা আখের গুড় আবার নারকেল পারবে। এই আগে তো দলত ছিল বাবা, বাড়ির সামনে একটা বৈঠকখানা, ওখানে বস, নারকেল তুলে গুড় দিয়ে খা। আল্লাহ, কি একটা আনন্দ বাবা। জি, আমার মা চাচিরা শবে বরাতের সময় হালুয়া রুটি করবে, প্রত্যেক বাড়ি বাড়ি দিয়ে আসবে, এই লেবু, আবার ও আবার করে এর দেবে, বাবু এইলে খা, তুই খা। তখন যায় যায় কি মিল ছিল বাবা, কি মহব্বত ছিল বাবা, সবাই যেন মিলেমিশে কাজ করত। আর এখন আল্লাহ এত টাকা দিয়েছে, পাঁচিল দিয়েছে, সেদা রাখি। আমার কথা বুঝতে পারো? জি, আমরা মুসলমান, আমরা মুসলমান। এই করছে, এই তোর কি হয়েছে? বাচ্চালে বাড়ি বাড়ি রেখে আগে বাচ্চাটা। জি, একে তো লোকজন কম, যারা বাইরে দাঁড়িয়ে আছো শোনা, একটু ভিতরে আয় না, তোদের একটু কিছু করি আমি। জি, কারণ আপনারা জানেন এই গত 3 দিন আগে এই